আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি তুরাবগঞ্জ মতিহাট সড়ক। এই সড়কের উপর দিয়ে এখন মেঘনার জোয়ার প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে সড়কের প্রায় 2 থেকে 3 ফুট উঁচু অবস্থায় রয়েছে পানি। আপনারা জানেন বর্তমানে বঙ্গোপসাগরের লঘুচাপ সাথে ভারতের উজানের পানি বাংলাদেশে প্রবেশ করছে, তার সাথে রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর সেই রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পরিমাণ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে একটি সুখবর হচ্ছে, মেঘনা পাড়ে যেই মানুষ রয়েছেন তারা 3 থেকে 4 ঘন্টা জোয়ার, এরপরে প্রায় 6 ঘন্টা পানিতে থাকে। এরপরে পানি নামার ব্যবস্থা ভালো থাকায় তারা পানি বন্দি অবস্থা থেকে রক্ষা পায়। তবে যেই অঞ্চলগুলোতে পানি নামার এখনো ভালো কোনো ব্যবস্থা নেই, সেই অঞ্চলগুলোতে জলাবদ্ধতা রেকর্ড পরিমাণ সৃষ্টি হয়েছে, যা লক্ষ্মীপুর জেলার ইতিহাসে একেবারে বিরল। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে কমলনগরের পূর্ব অঞ্চল সাথে রামগতির পূর্ব অঞ্চলের অবস্থা একেবারে ভয়াবহ। তাদের প্রায় 1 মাসের মতো ধরে পানিবন্দী রয়েছে। বেশিরভাগ নিচু অঞ্চলের ঘরবাড়ি কিন্তু পানিতে তলিয়ে রয়েছে। এছাড়া আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, লক্ষ্মীপুর জেলার যে লক্ষ্মীপুরের সাথে চাঁদপুর, ফেনী, নোয়াখালীর সাথে কুমিল্লা, এই অঞ্চলগুলোতে বন্যার যে ভয়াবহ রূপ হতে পারে, এই রূপ আশঙ্কা জারি করেছে আবহাওয়া অফিস। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে লক্ষ্মীপুর সাথে নোয়াখালী, কুমিল্লা, ফেনী এই অঞ্চলের বেশিরভাগ মানুষ পানিবন্দী রয়েছে। তাদের জীবনমান খুবই খারাপ অবস্থা রয়েছে। এর সাথে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে নোয়াখালী এবং ফেনীর বেশিরভাগ ডুবন্ত এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেই সাথে মোতায়েন করা হয়েছে কিছু স্পিন বোট সহ হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য। এছাড়া আল সুন্নাহ ফাউন্ডেশনের যে তারা লক্ষ্মীপুর, ফেনী এবং নোয়াখালীর যেই বন্যার্ত মানুষ রয়েছে সেই মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে এবং তারা মাঠে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানবিক পুলিশ সৈকতকে নোয়াখালীতে ত্রাণ বিতরণের সাথে নগদ অর্থ প্রদান করতে আমরা দেখেছি। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের যেই বাংলাদেশের বিত্তমান মানুষ রয়েছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা এই কয়েকটি অঞ্চলের, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যে মানুষের দুর্ভোগ তা কাটানোর জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।